একটা মানুষ মারা গেলে তার এক গ্রামের থেকে আরেক গ্রামে নিলে ভূতে ধরবো কিংবা পেট নিয়ে ধরবো শয়তান, এটা হলো মিথ্যা কথা। ডেড বডি নিয়ে গেলে এই যে বলে এইটা দেখছি, তারা বলে এটা অরিজিনালি কি, এটা ওনারা অরিজিনালি একটা মিথ্যা কথা। একটা মানুষ একটা লাশ নিয়ে ঘুমায় থাকতে পারবো 2-4-5 দিনও, যদি তার লাশটা পচা না গন্ধ বাইরে। একটা মানুষ মারা গেলে তার ভিতরে আর কিছু থাকে না। যদিও হয় সমস্যাটা অনেক সময় গাড়ি চালায় যাইতে খালি একা আসতে শরীরের পশম টসম একটু খারাপ যায়, আবার তত্ন করতে এটা ঠিক হয়ে যায়। আমি অ্যাম্বুলেন্স চালাই। প্রথম না এমনি ভাড়া চালিত গাড়ি অনেক বছর ধরেই চালাই। অ্যাম্বুলেন্স আজকে 6-7 মাস ধরে চালাইতে। অ্যাম্বুলেন্স চালার অনেক কিছু দেখে বলে, কিন্তু না আমি এটা বিশ্বাস করি না। এটা হলো অরিজিনালি কি, একটা মানুষ যদি মারা যায় তার দেহতে তার কিছু থাকে না। আল্লাহ ফাঁসি দিয়া মরুক আর আত্মহত্যা করুক, যেমনি হয় আল্লাহ আপনি সুস্থ মানুষ মারা যাক, কিন্তু যদি তার বডিতে কোনো শয়তান ময়তান, এটা হলো ভুল ধারণা। যদি আপনার পয়সা না গন্ধ বাইরে তাহলে তো আপনি নিয়ে থাকতে পারতেন কেন? মানুষ যার বাবা মা মারা যায়, ভাই বোন, মরা মানুষের ভিতরে কিছু থাকতো। আমার রাসূল বিদায় বাণীর ভাষণে বইলা যাইতো, একটা মানুষ মারা গেলে তার এক গ্রামের থেকে আরেক গ্রামে নিলে ভূতে ধরবো কিংবা পেট নিয়ে ধরবো শয়তান, এটা হলো মিথ্যা কথা। কেন যেন আমার রাসূলই বলে নাই। রাসূল যদি তাহলে এই কথাটা বইলেই যাইতো, একটা মানুষ যদি মারা যায়, হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বিধর্মী, যদি আত্মহত্যাও করে তে তো মারা গেলে তার সাথে আর কিছুই নাই। এটাই কিন্তু সত্য কথা।